তবে মাঝির কথার মাথা মুন্ডু মহেশ্বরে বোধগম্য হলো শাহপুরের সোতা কালভারটা পেরোনোর পরেই। যেই না ঝুড়ি বটতলায় এসেছে, অমনি আধার ফুরে জোনা 7-8 লোক তাকে ঘিরে ধরল। গেজের ভেতরের মালটা যে বের করতে হচ্ছে দাসমশাই, চেঁচিয়ে বলল এই কথা তাদের মধ্যে থেকে একজন। মহেশ্বরকে লোকগুলো চেনে বোঝা গেল। কাকজ্যোৎস্নায় ক্ষুধিত শিয়ালের মতো লোকগুলোর চোখ জ্বলছে। কোনো মায়া মমতার চিহ্ন নেই তাদের সেখানে। হয়তো প্রাণ যাবে, নয়তো টাকা যাবে, কিন্তু আজ পরিণতি হয়তো অন্যরকম কিছু হলো। কেননা মুহূর্তের মধ্যে এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। পেছন থেকে একটা প্রবল হাওয়া ছুটে এসে রে রে করে ঝাঁপিয়ে পড়ল লোকগুলোর ওপর। সেই হাওয়ায় বৃত্তে ঘুরপাক খেতে লাগলো লোকগুলো। তারা টলছে, ছিটকে পড়ছে। তারপর বলা কওয়া নেই কোথা থেকে এক লাঠি ভেসে আসলো। সেই লাঠি ঘোরানো সাই সাই শব্দ, সেই সঙ্গে